দেখে নাও, দেখো 6 দাগ দেখে নাও, দেখো 6 দাগ দেখো প্রথমটা কি বলছে দেখো, প্রথমটা বলছে 9a কিউব বি স্কোয়ার মাইনাস কত 15a স্কোয়ার আর বি কিউব। দুইয়ের দাগটা কি বলছে 3ab, ঠিক আছে। দেখো প্রথমটা এখানে কি বলছে দেখো, একের সাথে দুইটা গুণ করতে হবে, ঠিক আছে। একসাথে দুইটা গুণ করে দাও, এটাকে বলা হচ্ছে 1, এটাকে বলা হচ্ছে 2, তাই তো। তাহলে এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দেখো 9a টু দি পাওয়ার কিউব আর বি স্কোয়ার মাইনাস কত 15a স্কোয়ার আর বি কিউব। পরেরটা কি আছে দেখো, পরেরটা হচ্ছে কত 3a আর বি, এটাকে গুণ করতে বলেছে, তাই তো। তবে আমরা কি করবো দেখো, এখানে 3 এর সাথে 9 গুণ করলে কত হয়, 3 9 27 হয়। আর এখানে দেখো এর পাওয়ার কত রয়েছে 3, আর এখানে রয়েছে এ একটা, তাহলে আমরা কি করতে পারি বলো, a টু দি পাওয়ার 4 করতে পারি, বি রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে আমরা কি করতে পারি বির পাওয়ার করতে পারি 3 মাইনাস, কারণ এখানে কি রয়েছে প্লাসে প্লাসে প্লাস ছিল, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 15 কত হবে বলো 45, আর এখানে কত আসছে দেখো এর পাওয়ার রয়েছে দুটো, এখানে রয়েছে একটা, তাহলে আমরা কি করব এর পাওয়ার কিউব, তাই তো, বা 3, আর এখানে কত করবো দেখো বির পাওয়ার রয়েছে 3, আর এখানে রয়েছে বি একটা, তাহলে কটা হবে বলো বির পাওয়ার হবে কত 4টে, তাহলে এটা হচ্ছে গুণ, ঠিক আছে। এবার দেখো কি বলছে দেখো, যে একের সাথে কি করতে হবে দুইটা বিয়োগ করতে হবে, তাই তো। তো আমরা এখানে দেখো প্রথমে আমরা কত আছে দেখো, এখানে 9a কিউব আর বি স্কোয়ার মাইনাস কত 15a স্কোয়ার আর বি কিউব, এই কত কম, এটাকে কি বিয়োগ করতে হবে কোনটা দিয়ে, এটা দিয়ে বিয়োগ করতে, তাই তো, এই ভাগ করতে হবে, তাই তো। তাহলে বাই দিয়ে করো, বাই দিয়ে আসছে কত এ বাই কত এ বি, 3 ইন্টু এ বি, তাই তো। দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো, 9a কিউব বি স্কোয়ার বাই কত 3ab মাইনাস রয়েছে মাইনাস লেখো 15a স্কোয়ার আর বি কিউব বাই কত এখানে 3ab, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে 9টাকে কাটলে কত হয় বলো, কত হয় বলো 3 3 9 আসছে, 3 আসছে, আর এখানে কত এ একটা রয়েছে, উপরে রয়েছে 3টে থেকে একটা বাদ যাচ্ছে, তো থাকবে কত এ স্কোয়ার থাকবে, তো 3a স্কোয়ার, বি রয়েছে উপরে দুটো নিচে রয়েছে একটা, তাহলে আমরা কি লিখবো উপর থেকে দুটো থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে কত থাকবে একটা থাকবে, আর একটা বি থাকছে। এবার দেখো 3 দিয়ে 15টাকে কাটলে কত 5 আসছে, আর এখানে দেখো এ রয়েছে দুটো, এখানে রয়েছে একটা, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে থাকবে কটা একটা থাকবে, আর উপরে রয়েছে 3টে বি আর নিচে রয়েছে একটা বি, তো 3টে থেকে একটা বাদ দিলে থাকে কটা দুটো বি বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলো 3a স্কোয়ার বি মাইনাস কত এখানে 5a তার বি স্কোয়ার, বুঝা যাচ্ছে, এটা তুলে নাও, তুলে নাও, এটা এই সাইডটা মুছবো, দেখো 6 এর বি, দেখো 6 এর বি কি বলছে দেখো, প্রথমটা আছে কত দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস কত 4 x এর পাওয়ার কিউব প্লাস কত 6 x স্কোয়ার, দুইটা কত আছে, দুইটা আছে কত x স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করবো, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমটা দেওয়া আছে 1 ইন্টু 2, তার মানে এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে আমরা লিখবো এখানে কত x এর পাওয়ার 4 মাইনাস কত a4x কিউব প্লাস 6x স্কোয়ার, এটার সাথে গুণ করতে হবে এটাকে, মানে কত x স্কোয়ারকে গুণ করতে হবে। আর দেখো x এর পাওয়ার এখানে রয়েছে 4টে, এখানে রয়েছে দুটো, তাহলে আমরা কি লিখবো x এর পাওয়ার 6 মাইনাস, এখানে দেখো মাইনাস প্লাস তাহলে মাইনাস আসছে, তাহলে এবার দেখো 4 রয়েছে 4 লিখবো, আর x এর পাওয়ার রয়েছে কটা, এখানে রয়েছে 3টে, এখানে রয়েছে দুটো, টোটাল কটা হবে বলো, টোটাল কটা হবে, হ্যাঁ 5টা, তাহলে এখানে লিখতে হবে x এর পাওয়ার 5 প্লাস এখানে দেখো 6 রয়েছে, এখানে দেখো x এর পাওয়ার 2,
আর এখানে রয়েছে এখানে রয়েছে 2, তাহলে টোটাল কত হবে x এর পাওয়ার 4, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে গুণ গেল, এটা গুণ, এটা আসছে। পরেরটা দেখে নাও, পরেরটা ভাগ করতে হবে বলেছে, দেখো। তাহলে আমরা প্রথমে এটা লিখবো, তাহলে কত লিখবো? দেখো x এর পাওয়ার 4 মাইনাস কত 4 x টু দি পাওয়ার কিউব প্লাস কত 6 x এর পাওয়ার স্কয়ার বাই কত x স্কয়ার হ্যাঁ। দেখো এবার কি করতে হবে, দেখো এখানে দেখো x এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 থেকে যদি দুটো x এর পাওয়ার বাদ দিতে থাকে, কটা? দুটো থাকে, তাহলে আমরা এখানে কত লিখবো? x এর স্কয়ার লিখবো, ঠিক আছে? এবার দেখো উপরে রয়েছে মাইনাস দিবে, উপরে রয়েছে 4 লিখবে ফার্স্টে, লেখার পর দেখো উপরে রয়েছে 3টে x এর কিউব, আর এখানে রয়েছে নিচে দুটো 3টে থেকে দুটো বাদ দিলে থাকে কটা? একটা। তাহলে এখানে কি হবে? তাহলে 4x প্লাস দেখো এখানে রয়েছে কটা? 6টা x স্কয়ার, আর নিচে রয়েছে কটা? একটা x স্কয়ার। তাহলে আমরা 6 লিখবো ফার্স্টে, লেখার পরে দেখো দুটো কেটে যাচ্ছে, তাই তো? থাকে কটা? তাহলে শুধুমাত্র x6 থাকবে, ঠিক আছে? কারণ x এর উপরে x স্কয়ার আর উপরে নিচের স্কয়ারকে কি হচ্ছে? কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হচ্ছে? শূন্য হচ্ছে, তার মানে কি 6, বোঝা যাচ্ছে এটা? পরেরটা দেখো, পরেরটা দেখে নাও। এখানে কোনো দাগ নম্বর দেয়নি, দাগ নম্বর দেওয়ার দরকার নেই। দেখো প্রথম কত আছে দেখো, তাহলে 3m স্কয়ার n কিউব প্লাস কত 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস কত 5m টু দি পাওয়ার 4 আর n টু দি পাওয়ার 5, ঠিক আছে? আর নিচে আছে কটা? 10m স্কয়ার আর n স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখো এটাকে তাহলে কি সম্পর্ক? এটা গুণের সম্পর্ক, তাই তো? বলেছে গুণ করতে বলেছে না প্রথমে? তাহলে আমরা কি করবো দেখো, 3m স্কয়ার n কিউব প্লাস কত 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস কত 5m টু দি পাওয়ার 4 আর n টু দি পাওয়ার 5, এটা গুণ করতে হবে এটার সাথে, অর্থাৎ কি হবে? তাহলে এখানে 10m স্কয়ার আর n স্কয়ার, ঠিক আছে? এটা এবার দেখো এটা গুণ করলে কত আসে? দেখো এখানে 10-এর সাথে 3 গুণ করলে কত? 3 10-এ কত হয়? 30, 3 10-এ কত? 30। এখানে হচ্ছে দুটো m স্কয়ার, এখানে দুটো, তাহলে কি হবে? টোটাল 4টে m, তাই তো? আর এখানে রয়েছে n 3টে, এখানে রয়েছে দুটো, তাহলে কি হবে? টোটাল 5টা, তাহলে 5 ইনটু দি পাওয়ার 5, বুঝা যাচ্ছে এটা? প্লাস এবার দেখো 40-এর সাথে 10 গুণ করলে কত হয়? 400 হয়, তাই তো? এখানে রয়েছে m এর পাওয়ার 3টে, এখানে রয়েছে দুটো, তাহলে কটা হচ্ছে? টোটাল 5টা, তাহলে m এর পাওয়ার হবে 5। এখান থেকে n এর পাওয়ার 4, এখানে রয়েছে দুটো, তাহলে টোটাল কটা হচ্ছে? 6টা, 4 দিয়ে কত হয়? 6, তাহলে n এর পাওয়ার হবে 6টা মাইনাস দেখো 5 10-এ কত হয়? 50, আর এখানে কত? m এর পাওয়ার 4টে রয়েছে, এখানে রয়েছে দুটো, তাহলে টোটাল কটা হচ্ছে? 4 2 6টা, তাহলে এখানে কত হবে? m এর পাওয়ার হবে 6টা, আর n এর পাওয়ার দেখো 5টা, এখানে রয়েছে দুটো, টোটাল কটা হয় বলো? n এর পাওয়ার হবে 5 আর 2 7, ঠিক আছে? এটা অ্যান্সার। এটা গেল গুণের। এবার দেখো ভাগটা দেখে নাও, দেখো ভাগটাকে ফার্স্টটাতে পাতি নাও, 3m স্কয়ার n টু দি পাওয়ার 3 প্লাস কত 40m এর পাওয়ার কিউব n এর পাওয়ার 4 মাইনাস কত 5m টু দি পাওয়ার 4 আর n টু দি পাওয়ার 5 বাই কত 10m স্কয়ার আর n স্কয়ার। তাহলে এগুলো আমরা কি করতে পারি? প্রত্যেকটার নিচে এটা লিখবো, 10 লিখবো, তাই তো? প্রত্যেকটার নিচে এখানে তাহলে কি হবে বলো? 3m স্কয়ার n এর কিউব বাই কত? এটা 10m স্কয়ার আর n স্কয়ার প্লাস 40m এর পাওয়ার কিউব আর n এর পাওয়ার 4 বাই কত আসে? এটা 10m স্কয়ার আর n স্কয়ার মাইনাস আছে, কত হবে দেখো 5m টু দি পাওয়ার 4 আর n টু দি পাওয়ার 5 বাই কত আসে? 10m স্কয়ার আর n স্কয়ার,
ঠিক আছে এটা। এবার দেখো 3 আর 10 তো কাটা যাচ্ছে না, এখানে দেখ 3 আর 10 তো কাটা যাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো বলো, 3/10 লিখবো। উপরে দেখো এম স্কোয়ার কি হচ্ছে, কেটে যাচ্ছে। আর দেখো উপরে 3টে এম রয়েছে, এন রয়েছে কটা, 3টে, আর নিচে রয়েছে 2টো, তাহলে 3টে থেকে 2টো বাদ দিয়ে থাকে কটা, একটা থাকে। তাহলে এখানে লিখবো শুধুমাত্র 1, এন লিখবো, ঠিক আছে। প্লাস দেখো এটাকে কাটলে কত আসছে, 4×10 = 40 হয়, 4 হচ্ছে। উপরে রয়েছে 3টে এম, তাহলে নিচে রয়েছে 2টো, তাহলে কি হবে, 3টে থেকে 2 বার যেতে থাকে কটা, একটা এম, তাহলে 4m। আর এখানে কত রয়েছে দেখো, উপরে 4টে এন আর নিচে রয়েছে 2টো, তাহলে কটা হয় বলো, হ্যাঁ না না না, এটা হচ্ছে কি হবে, 4 এন হবে এবং 2টো হবে, কারণ 4টে থেকে 2টো বাদ দিতে থাকে কটা, 2টো থাকে। তাহলে এত হচ্ছে, তাহলে কি লিখবো বলে, 4mn² মাইনাস, দেখো তাহলে কি আসে দেখো, 5 1 5, 5 2 10, তাহলে কত আসছে বলো, 1/2 আসছে। উপরে রয়েছে কটা এম, রয়েছে কটা, 4টে, আর নিচে রয়েছে কটা, 2টো, তাহলে 4টে থেকে 2টো বাদ দিতে থাকে কটা, 2টো থাকে। তাহলে এম এর পাওয়ার হবে 2। এবার দেখো এন এর পাওয়ার রয়েছে কটা, 5টা, আর নিচে রয়েছে কটা, 2টো, তাহলে 5টা থেকে 2টো বাদ দিতে থাকে কটা, 3টে, তাহলে এন এর পাওয়ার হবে 3টে, এটা উত্তর, ঠিক আছে। পরেরটা দেখে নাও। দেখো সির দাগটা দেখে নাও, সি দেখো, সি কি বলছে দেখো, প্রথম কি বলছে দেখো, 49, দেখো 49, এটা কিন্তু এল স্কোয়ার কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে, এল স্কোয়ার কিন্তু এটা, মাইনাস কত 100 এম স্কোয়ার। আর 2 এর দাগ কি বলছে, 7 কিন্তু ওটা, ঠিক আছে, 7l প্লাস কত 10m, ঠিক আছে এটা, ঠিক আছে। এখানে কিন্তু অনেক মতো মনে হচ্ছে, ওটা কিন্তু এল হবে, এল, ঠিক আছে, এল। তাহলে এটার সাথে একটা গুণ করবে, হ্যাঁ বলো, হ্যাঁ দিতে পারো। দেখো এখান থেকে এটার সাথে একটা গুণ করবে, তাহলে কি হবে, তাহলে 49l² মাইনাস কত 100m² ইন্টু কত হচ্ছে 7l প্লাস কত 10m, গুণ করলে কত, দেখো এখানে দেখো এটার সাথে এটা গুণ করবে, তাহলে কত আসে দেখো, 7 9 কত হয় 63, 3 হাতে থাকছে 6, আর এখানে 4 সাথে 28 আর 6 কত আসছে, কত ছিল হাতে, 34 হবে, তাহলে কত হবে 34, অর্থাৎ 343 আসছে, ঠিক আছে। এবার দেখো তাহলে এল স্কোয়ারে একটা রয়েছে, এখানে 2টো রয়েছে, এল স্কোয়ার মানে এল এর পাওয়ার হচ্ছে 2টো, এখানে রয়েছে একটা, তাহলে কটা টোটাল কটা হচ্ছে, এল এর পাওয়ার 3, তাই তো, এল এর পাওয়ার 3। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস হলো, আর প্লাসে প্লাসে আবার প্লাস হবে, দেখো এখানে 100 আর এখানে 10, তাহলে কত হচ্ছে টোটাল 1000, তাই তো, গুণ করলে কত 1000 হয় না, 1000। এখানে দেখো 2টো রয়েছে এম স্কোয়ার, এখানে রয়েছে একটা, তাহলে টোটাল কটা হচ্ছে 3টে, ঠিক আছে এটা। এবার দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস, তাহলে এবার দেখো 100 সাথে 7 গুণ করলে কত হয় 700, এখানে এম স্কোয়ার, এখানে হচ্ছে এল, তাহলে কি হচ্ছে এল আর এখানে এম স্কোয়ার, ঠিক আছে, হবে এটা, গুণ করলে এটা হবে। এবার দেখো 100 সাথে 10 গুণ করলে কত হচ্ছে, প্লাসে মাইনাসে কত, তাহলে মাইনাস, তাহলে 1000 আসছে গুণ করলে, আর এখানে কত আসছে, এম 2টো রয়েছে, এখানে একটা, তাহলে টোটাল কত হবে, এম এর পাওয়ার কিউব, বোঝা যাচ্ছে এটা, বুঝতে পেরেছিস, কোথায় বল, কোথায় এই 10টা 1000 সাথে, এই 100 সাথে 10 গুণ করলে কত হয় 1000, তাহলে সেই 1000 লিখলো, এখানে 2টো এম রয়েছিল, এখানে একটা এম, তাহলে টোটাল কত আছে 3টে এম, ঠিক আছে। এবারে পরেরটা দেখো, এটাকে ভাগ করতে হবে, দেখো দেখো প্রথমে তাহলে কি লিখবে, 49l² মাইনাস কত 100m² বাই কত বলেছে দেখো 7l প্লাস কত 10m, এই দেখে নাও এখানটা, এখানে একটু বুঝবে না কিন্তু দেখে নাও, দেখো যে 49 যেটাকে, এটাকে বর্গমূল করলে কত হয় বলো, 49 কে বর্গমূল করলে কত হয়, 7 সাথে 49 7 হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো, 7 লিখবো। আর দেখো এরও এল স্কোয়ার আছে না, তো আমরা এখানে এল লিখবো এবং টোটালটাকে কি করবো স্কোয়ার দেবো, মানে এটাকে কি বলা হচ্ছে 7l হোল স্কোয়ার, ক্লিয়ার জিনিসটা, এটা কি বোঝা যাচ্ছে জিনিসটা,
মাইনাস আছে মাইনাস দেবে, এটাও সেম একই রকম। তাহলে 100কে বর্গমূল করলে কত হয়? 10 হয়। তাহলে 10 লিখবে আর এখানে কি লিখবে? m আর তাদের হোল স্কয়ার। ক্লিয়ার? বাই কত? 7l প্লাস 10m। বোঝা গেছে এটা? কারণ দেখো 100কে বর্গমূল করলে কত হয়? 10 আসছে, আর যেহেতু এখানে m স্কয়ার ছিল তাহলে m স্কয়ারটাকে বাইরে নিয়ে যাবো আর এর স্কয়ারটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য কি করছে? টোটালটাকে হোল স্কয়ার করছে। এর মানেও যা, এর মানেও তো তাই নাকি? কারণ কেন আনছি? কারণ সূত্র আনার জন্য। ঠিক আছে? কোনো বলেছে দেখো সূত্রের মাধ্যমে আনতে বলেছে না, দেখো দেখো বলে সূত্রের সাহায্য করতে বলেছে না, দেখো লেখা আছে না ওখানে। এবার দেখো এখানে কোন সূত্র আসে, দেখো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসছে না। 7l স্কয়ার মাইনাস কত 10m স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মনে আছে কি? a প্লাস b ইন্টু কি a মাইনাস b, এই সূত্র চলে আসছে, আসছে কিনা? তাহলে আমরা এখানে লিখতে পারি কত? a বলতে কত? 7l প্লাস b বলতে কত? 10m। তাহলে a প্লাস b হয়ে গেল ইন্টু a মাইনাস b মানে কত? 7l মাইনাস কত? 10m। এবার কি আসে এটা? তাহলে 7l প্লাস কত? 10m। ঠিক আছে? এবার দেখো 7l প্লাস 10m আর এখানে 7l প্লাস 10m, তাহলে এটা কি হচ্ছে? কেটে যাচ্ছে, তাই তো? উপায় হচ্ছে কেটে যাচ্ছে। থাকবে কোনটা তাহলে? থাকবে শুধুমাত্র তাহলে 7l মাইনাস কত? 10m, এটা থাকবে। ঠিক আছে এটা? ব্যাস। পরেরটা দেখো, এটা হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, ওটা মুছছি না, ওটা করে নাও, ওটা করে নাও, ওটা করে নাও। ডিপ দাগ দেখে নাও। দেখো 625 a টু দি পাওয়ার 4 মাইনাস কত? 81 b টু দি পাওয়ার 4 বা যেটা তো একটা গেল। দ্বিতীয়টা কি বলছে? 5a প্লাস কত? 3b। এটাকে ফার্স্টে কি করতে হবে? গুণ করতে বলেছে না, তাহলে গুণ করো ফার্স্টে। দেখো এটার সাথে এটা গুণ করতে হবে। দেখো 625 a টু দি পাওয়ার 4 মাইনাস কত? 81 b টু দি পাওয়ার 4 ইন্টু কত? সেটা 5a প্লাস কত? 3b। দেখো গুণ করলে কত আসে? দেখো এটা দেখো গুণ করলে কত আসে? দেখো 5 5 কত আসে? 25 এর 5 হাতে থাকছে 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে থাকছে 1, 5 6 30 আর 1 31, 3125 আসছে। ঠিক আছে? এবার দেখো এখানে রয়েছে এর পাওয়ার রয়েছে 4টে, এখানে রয়েছে একটা, তাহলে টোটাল কটা হবে বলো? এর পাওয়ার হবে 5টা। ঠিক আছে? প্লাসে প্লাসে প্লাস হলো, প্লাসে কি আবার প্লাস হবে। 625 সাথে 3 গুণ করলে কত? দেখো 3 5 কত হয়? 15, 5 হাতে থাকছে 1, 3 দুগুণ 6 1 7, আর এখানে 3 6 কত? 18, এত। এখানে দেখো এর পাওয়ার হচ্ছে 4, এখানে রয়েছে কত? b। তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 4 আর এখানে b। বোঝা যাচ্ছে এটা? এবার দেখো মাইনাস কত? মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো 81 আছে, এই 5টা গুণ করতে, তাহলে 5 1 কত? 5, আর এখানে কত? 5 8 40, 405। এখানে দেখো b এর পাওয়ার হচ্ছে 4, এখানে হচ্ছে একটা, তাহলে কি হবে? এখানে লিখবি তাহলে কত? a আর b টু দি পাওয়ার 4। ঠিক আছে? a আর b টু দি পাওয়ার 4। এবার দেখো প্লাসে মাইনাসে কি আসছে? মাইনাস আসছে। 3 1 কত? 3, আর 3 8 কত? 24, 24 243। ঠিক আছে? এখানে দেখো b একটা রয়েছে, এখানে 4টে, তাহলে টোটাল কটা হবে? b এর পাওয়ার হবে কটা? টোটাল 5টা। বোঝা যাচ্ছে এটা? বুঝতে পেরেছিস? তাহলে এটা একটা অ্যান্সার হবে। দেখো পাশেরটা করে নাও, পাশে ভাগটা করে নাও। এটাও কিন্তু একই রকম সূত্রের সাহায্য করতে বলেছে। দেখো তাহলে কি করবে? দেখো 625 a টু দি পাওয়ার 4 মাইনাস কত? 81 b টু দি পাওয়ার 4 বাই কত? 5a মাইনাস কত? 3b। দেখে নাও, এবার দেখে নাও এটা। দেখো 625কে বর্গমূল করলে কত হয় বলো? মনে আছে? কত হয়? 25 হয়। 625কে বর্গমূল করলে কত হয়? 25 হয়। তাহলে 25 লিখবে। এখানে দেখো তাহলে
এখানে দেখো এর পাওয়ার হচ্ছে কত 4, তার মানে কি আমরা কি লিখতে পারি বলো, এ কে এইভাবে লিখবো, বোঝা যাচ্ছে কি? এর মানে কি 25 কে স্কোয়ার করলে কত 625, আর এ কে স্কোয়ার করলে কত, মানে পাওয়ারের পরে কি আছে গুণে যাচ্ছে, তাহলে 4। বললাম না এটাকে বর্গমূল করলে কত আসছে, বর্গমূল করলে কত, মানে 25 এ স্কোয়ার করলে কত হয় 625 হয়, তাহলে এটাকে বর্গমূল করলে কত আসছে 25 আসছে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে কিভাবে আসছে এটা? কারণ এর পাওয়ার যেটা 4 কে ভেঙে কি করেছি, বাইরে একটা রেখেছি ভিতরে একটা রেখেছি, ঠিক আছে? রাখার পরে কি আসে দেখো মাইনাস কত 81 কে বর্গমূল করলে কত হয় 9, 9 একাশি হয় 9, 9 লিখবে। এবার দেখো এখানে হচ্ছে এটাও সেম একই রকম বি স্কোয়ার এবং তাদের হোল স্কোয়ার, তাহলে কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, বোঝা যাচ্ছে এটা? বাই কত দেখো, বাই এখানে 5a মাইনাস কত 3b, তাই তো? এবার দেখো এটা কোন সূত্রে আসে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসছে না, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কত 5, এটা এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে লিখবো কি যে 25 এ স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার এ প্লাস বি বলতে কত 9 বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু 25 এ স্কোয়ার মাইনাস কত 9 বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে বোঝা গেছে? বুঝতে পারছি এটা? বাই কত হয় বলো, বাই হচ্ছে 5 এ মাইনাস কত 3 বি, তাই তো? তাই তো? এবার দেখো এটাকে আবার ভাঙতে হবে, এটা এই যে এটাকে যে কোনো একটাকে ভাঙো। দেখো এখান থেকে আমরা কি করবো দেখো 25 এ স্কোয়ার প্লাস কত 9 বি স্কোয়ার গেল, এটাকে দেখো এটাকে আমরা যদি ভাঙি তা কি হবে দেখো, এটা 25টাকে বর্গমূল করলে কত হয় বলো 5 পাও, তাহলে 5 লিখবে, আর এখানে এ স্কোয়ার রয়েছে না, তাহলে এটাকে স্কোয়ারটা লিখবো না, এখানে লিখবো কি শুধুমাত্র এ লিখবো, আর তাদের কি করবো এটা লিখবো। এর মানে কি বলো তো, এটার মানে কি 5a হোল স্কোয়ার মানে কি যে 25 এ স্কোয়ার, বুঝতে পারছিস এটা? এটা কি বুঝতে পেরেছিস? মাইনাস কত লিখবো দেখো, মাইনাস লিখলাম 9 কে বর্গমূল করলে কত আসছে 3, 3 আসছে তা 3 লিখবে, আর এখানে কি আসছে বি, তাহলে একে হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? এটা চলছে তো? তারপরে দেখো তাহলে আমরা বাই কত লিখবো, বাই লিখবো 5a মাইনাস কত 3b, ঠিক আছে? বোঝা যাচ্ছে এটা? এবার দেখো আমরা এটাকে যেভাবে আছে সেভাবে লিখবো, আর এটাকে আমরা কিভাবে লিখবো সূত্রের মাধ্যমে, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্রে করবো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করবো দেখো 25 এ স্কোয়ার প্লাস কত 9b স্কোয়ার লিখলাম, এটাকে কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখবো কত যে এ প্লাস বি মানে কত 5a প্লাস বি বলতে কত 3b, আর ইন্টু 5a মাইনাস কত 3b, হ্যাঁ 5a প্লাস এখানটায় এটা, আচ্ছা এখানে কি প্লাস ছিল, ও যে প্লাস করে দাও, তাহলে প্লাস করে দাও, এখানে প্লাস ছিল যখন, হ্যাঁ প্লাস থাকলে প্লাস করে দাও, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার দেখে নাও, তাহলে এটা লিখলে লেখার পরে কি লিখবে দেখো, বাই দিয়ে কি লিখবে 5a প্লাস 3b, ঠিক আছে? পরের লাইনটা কি হবে দেখো, এখানে পরের লাইনটা জাস্ট কিছু না, এখানে এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে কত থাকবে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা আর এখানে কত থাকছে 5a প্লাস 3b, আর এখানে কত 5a মাইনাস 3b, ঠিক আছে? বাই কত 5a প্লাস 3b, ঠিক আছে? এটা ঠিক আছে? এবার দেখো 5a প্লাস 3b, আর এখানে কত আসছে দেখো 5a প্লাস 3b কি হচ্ছে কেটে যাচ্ছে, বুঝতে পারছো? এটা উপরে 5a প্লাস 3b আর নিচে 5a প্লাস 3b কি আছে কেটে যাচ্ছে, থাকবে কত বলো, থাকবে 25 a স্কোয়ার প্লাস কত 9b স্কোয়ার, আর এখানে কি থাকবে বলো 5a মাইনাস 3b, উত্তরটা দেখে নাও, দেখে নাও পরেরটা তুলে নাও, দেখো তাহলে এটা মুছলাম।
দেখো 7 দাগটা দেখে নাও, আস্তে 7 দাগটা দেখে নাও, বলছে সরল করি। এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, দেখে নাও। প্রথম অঙ্ক কি বলছে দেখো, a মাইনাস বি প্লাস কত বি মাইনাস সি প্লাস কত সি মাইনাস এ। ভালো করে বুঝে নাও, এটা খুব সহজ জিনিস, দেখে নাও। দেখো বলেছিলাম কি ভিতরে যদি প্লাস থাকে তাহলে কি হয়, কোনো সাইন চেঞ্জ হয় না, তাই তো। প্লাস থাকলে প্লাস মাইনাস হবে, মাইনাসই হবে, তাই তো। এখানে দেখো এ মাইনাস বি, এখানে প্লাসে পাইলে প্লাসে কি হয়, প্লাসই হবে। বি এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে কত আসছে সি। প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস সি, আর প্লাসে মাইনাসে মাইনাস এ, ঠিক আছে। এবার দেখো এখানে এখানে প্লাস এ আছে, এখানে রয়েছে মাইনাস, তাহলে কি হচ্ছে প্লাসে মাইনাসে কি হচ্ছে কেটে যাচ্ছে, মাইনাস বি এখানে হচ্ছে প্লাস বি, তাহলে কি হচ্ছে মাইনাস বি প্লাস বি কি হচ্ছে কেটে যাচ্ছে। এখানে মাইনাস সি এখানে প্লাস সি কি হচ্ছে, তাহলে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে বলো, 0। উত্তর কত হবে, 0। দেখো তাহলে এটা মুছলাম। দুয়ের দাগটা দেখে নাও, দুয়ের দাগটা কি বলছে দেখো, বলছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে। এটা ঠিক আছে। এবার দেখে নাও, এটা একটা সূত্র আসে, দেখে নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কোন সূত্র আসছে বলো, কোন সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার এখানে এ স্কোয়ারই হবে, তাই তো। এখানে কি লিখবে তাহলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেছে। তাহলে এই দুটোকে গুণ করে কি পেলাম, এটা পেলাম। আবার দেখো প্লাস আছে, প্লাস দাও, দেখো বি প্লাস সি অ্যান্ড বি মাইনাস সি, এটা একটা সূত্র চলে আসছে না। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে কি এটাও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই তো। এটা আবার কী হবে দেখো, সি স্কোয়ার সি প্লাস এ আর সি মাইনাস এ, মানে কি এটাও সেম একই রকমভাবে কী করবে, সি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মাইনাস মাইনাস কি এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো ভিতরে কি রয়েছে, প্লাস রয়েছে না, তাহলে কেউ কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা কী করতে পারি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বুঝতে পারছো এটা। এবার দেখো এ স্কোয়ার প্লাস রয়েছে, এখানে রয়েছে মাইনাস, তাহলে কী হবে, কেটে যাবে। বি স্কোয়ার রয়েছে মাইনাস, এখানে প্লাস, তাহলে বি স্কোয়ার মাইনাস কেটে যাবে। এটা রয়েছে মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, তা থাকছে কত তাহলে 0। উত্তর কত হবে 0, ঠিক আছে। বুঝবো এটা। হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা 2-এর দাগটা 3-এর দাগটা নিচে করছি, 3-এর দাগটা নিচে করছি, দেখে নাও। দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস কত ওয়াই বাই এক্স গুণ কি আসে ওয়াই বাই এক্স প্লাস কত এক্স বাই ওয়াই, ঠিক আছে। আর ইন্টু কি ওয়াই স্কোয়ার, এটা একটু বুঝে নাও। দেখো আমরা এমনি কী করি, দেখো ভালো করে শুনবা, 1/2 প্লাস বললাম 2/3, 2/3। এখানে কীভাবে করেছিলাম মনে আছে, এই অঙ্কগুলো কীভাবে করতাম, ভগ্নাংশ যোগ কীভাবে করতাম, নিচেকে কী করতাম, লসাগু করতাম বা গুণ করতাম, তাই তো। মানে কত 3 দুগুণ কত হতো 6, 2-এর নামটা 3, 6 কতবারে যেত 3 বারে। 3-এর সাথে উপরে একটা কী করতাম, 3-1-কে 3 না গুণ করতাম, গুণ করতাম প্লাস কত 3-এর নামটা 6 কতবারে যেত 2 বারে। 2-এর সাথে উপরে 2টা কী করতাম গুণ, মানে 2 দুগুণ 4 হতো, তাহলে কত আসে দেখো, তাহলে 7/6 আসতো। এখানে যেমন করে এখানে যেমন করেছো ঠিক এখানে কিন্তু তেমনটা করা লাগবে, ঠিক আছে। দেখে নাও, দেখো এখানে তাহলে কত আসে দেখো, এক্স স্কোয়ার লিখবে ফার্স্টে, এক্স স্কোয়ার ইন্টু দেখো এই দুটোকে গুণ করলে কত হয়, কত হয় এক্স ওয়াই হয় না, এক্স ওয়াই হয়। এবার দেখো ওয়াইয়ের সাথে ওয়াই কেটে যাচ্ছে, গুণ কাটা কাটা মানে কেটে যাচ্ছে, তাই তো। কাটার পরে দেখো এক্স থাকছে পড়ে, এক্সের সাথে এক্সটা কী হবে গুণ হয়ে যাচ্ছে, তাহলে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হয়, বোঝা গেছে এটা, বোঝা গেছে এটা। এবার দেখো মাইনাস রয়েছে, মাইনাস দেবে, আর এই এক্স এক্সে কেটে যাচ্ছে, থাকছে কত ওয়াই, তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার হয়, ঠিক আছে এটা।
গুণ আচ্ছা গুণ দাও, এটাকে গুণ করলে কত আসছে এক্স ওয়াই আসছে তো। এবার দেখো এখানে এক্স এক্স কি হচ্ছে কেটে যাচ্ছে, ওয়াই এর সাথে ওয়াই কি হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এক্স এক্স কি হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু কত আসছে বলো ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে এটা। এবার দেখো পরের স্টেপটা কি দেখো, তাহলে এখানে লিখবে কি এক্স স্কোয়ার ইন্টু উপরে দেখো কত আছে দেখো, এটা কি গুণের সম্পর্ক না, এটা গুণের সম্পর্ক তো, তাহলে আমরা কি লিখতে হবে দেখো এটা কি হবে, এটা কেটে যায় তাই তো, কেটে গিয়ে থাকছে কত উপরে, না এটা কাটবে কেন, এটা কাটবে না, দেখো এখানে হচ্ছে কাটবে না, সরি ভুল হচ্ছে, কাটবে কেন, এখানে তো গুণের সম্পর্ক তাই তো, এখানে সমান সমান নেই তো, সমান সমান থাকলে কেটে যেত, বাট এখানে সমান সমান তাহলে কি আছে দেখো এক্স ওয়াই আসছে, এখানে এক্স ওয়াই, এখানে দেখো তাহলে আমরা দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয় বলো এক্স স্কোয়ার পাই, এক্স স্কোয়ার পাচ্ছি, গুণের সম্পর্ক কারণ এটা কাটাকুটি হলে তো কি হতো সমান সমান থাকলে কেটে যেত, বাট এখানে গুণের সম্পর্ক তাহলে কি হবে এক্স কেটে যাচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই কেটে গিয়ে গুণ করে কি আসছে ওয়াই স্কোয়ার, আর উপরে যেটা আছে সব বসিয়ে দাও, এটাকে গুণ করতে গেলে গুণ করলে কত আসছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই তো, ওয়াই স্কোয়ার পরে এটা লিখে দাও কত আসছে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বোঝা যাচ্ছে এটা ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে এটা। এবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে গুণের সম্পর্ক মানে কি, মানে এই এক্সটা কেটে যাচ্ছে, আবার এখানে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে এটা বুঝতে পেরেছো। কাটার পরে দেখো পড়ে রয়েছে কি, পড়ে রয়েছে যেটা সেটা হচ্ছে উত্তর, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ বলো কাটলো কেন, হ্যাঁ গুণের সম্পর্ক, এখন বলেছিলাম কি যে গুণের সম্পর্ক হলে কি হয় বলো তো কুড়াশে কাটে আর উপরে নিচে কাটে, তা দেখো এখানে কিছু নেই মানে কি রয়েছে এক রয়েছে, আর এখানে কিছু নেই মানে কি রয়েছে এক রয়েছে তাই তো, তাহলে আমরা কিভাবে কাটতে পারি কি না পারি, যদি আমার সমান সমানে থাকতো এরকম সমান সমান তাহলে কিন্তু কাটতো না, তখন কিন্তু কি হতো বলো তো গুণ হয়ে যেত, বাট এখানে আমরা কাটতে পারি, ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা, ব্যাস। তো উত্তর কত হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা উত্তর। পরেরটা তুলছি, পরেরটা উপরেরটা মুছছে, হ্যাঁ উপরেরটা মুছছে, শুভ বুঝতে পারছো শঙ্কর, দেখ আসলে দেখো চারের দাগটা কি বলছে দেখো কি বলছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে এটা কিছুই করবে না, দেখো এখানে হচ্ছে গুণের সময় গুণ করে দাও, আচ্ছা এটা কি তোলা হয়েছে তাহলে তুলে নাও, দেখে নাও আচ্ছা দেখে নাও কত দাগ এটা 4, দেখে নাও দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয় বলো এ বি, আর এটার সাথে গুণ করলে কত হয় প্লাস মাইনাস, তাহলে কত আসে এ সি প্লাস কত বি, সেটা গুণ করলে কত হয় বি সি প্লাস মাইনাস কত আসে এ বি, এটাই দেখো প্লাসে কি প্লাস, আর এটা কত এ সি, আর প্লাসে মাইনাস মানে কত বি সি, এবার দেখো এ বি প্লাস আর এখানে কত মাইনাস এ বি, তাহলে কি আসে কেটে যাচ্ছে এসি মাইনাস, আর এখানে প্লাস এসি তাহলে কি হচ্ছে কেটে যাচ্ছে প্লাস বিসি, আর এখানে মাইনাস বিসি তাহলে কি হচ্ছে কেটে যাচ্ছে, থাকছে কত তাহলে বলো 0, হয়ে গেল সহজ জিনিস একদম। তারপরটা করো 5 দাগটা দেখে নাও কি বলছে দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস কত আসছে দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, ঠিক আছে ইন্টু কি প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এটা দেখে নাও দেখো এখানে দেখো কি বলছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয় বলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসে, আর প্লাসে মাইনাস, তাহলে কি আসছে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, এবার দেখো প্লাসে প্লাস হলে কত আসছে ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার,
প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, তাহলে কত আসছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত আসছে জেড এক্স স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত মাইনাস কত ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার। ঠিক আছে এটা। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো কোথায় রয়েছে এটা, তাহলে মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে প্লাসে কী হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, তাহলে থাকবে হচ্ছে 0। ঠিক আছে, পরেরটা দেখে নাও। দেখো পরেরটা এখানে করছি। ঠিক আছে, দেখো পরেরটা কি বলছে, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু কে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তাই তো ওয়াই কিউব মাইনাস জেড কিউব। দেখো প্লাস কি আসছে জেড কিউব প্লাস এক্স কিউব, আর এখানে কি হবে জেড কিউব মাইনাস এক্স কিউব। ঠিক আছে এটা। এবার দেখে একটু দেখে নে, এটা এই পার্টটা একটু দেখে নে, আমি মুছবো না অঙ্ক। এখানে দেখো এখানে দেখো কোন সূত্র আছে, দেখো এটা হচ্ছে যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তখন এ সমান এ মানে কিন্তু এখানে এক্স কিউব, মানে আমরা এখানে কি বলতো এ সমান সমান কি বলতো এখানে এক্স কিউব, বুঝতে পারছো। আর এখানে বি সমান সমান কি, তাহলে বি সমান সমান হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি করতে পারি বলো, তাহলে এটা কোন সূত্র আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বলতে এখানে কত এক্স কিউব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কত ওয়াই কিউব, তাহলে এটা বোঝা যাচ্ছে জিনিসটা, বুঝতে পারছো এটা। এবার দেখো তাহলে একটা গেল, এবার দেখো প্লাস বা এখানে দেওয়ার দরকার নেই, দিই প্লাস কি করবে, এটাও সেম একই রকম, তাহলে এটা কি আসছে ওয়াই কিউব মাইনাস কি আসছে প্লাস জেড স্কোয়ার, না এটা কিউব জেড কিউব, তাদের স্কোয়ার মানে কত না এ প্লাস না, এখানে হচ্ছে মাইনাস। দেখো এখানে সেম একই রকম যে জেড কিউব এই ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এখানে কি আসছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে, তা না। তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কত, এ বলতে এখানে ওয়াই কিউব আর এখানে হচ্ছে বি বলতে এখানে জেড কিউব। ঠিক আছে, এবার এটাকে ক্লোজ করে দাও, তারপরে কি আসছে প্লাস কি আসছে দেখো জেড কিউব স্কোয়ার মাইনাস কত এক্স কিউব তাদের স্কোয়ার। ঠিক আছে, এটা এই বুঝতে পারছিস, এটা এই লাইনটাকে বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, এবার দেখে নাও, এই দেখো পাওয়ারে কি সম্পর্ক হয়ে যায়, গুণের সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স এর পাওয়ার 6 মাইনাস কত ওয়াই এর পাওয়ার 6, প্লাসে প্লাসে প্লাসই থাকবে, প্লাস কোনো সাইন চেঞ্জ হবে না কিন্তু, ওয়াই এর পাওয়ার এখানে 6 মাইনাস কত আসে জেড এর পাওয়ার 6 প্লাস জেড এর পাওয়ার 6 মাইনাস এক্স এর পাওয়ার 6। এই দেখো প্লাস 6 মাইনাস 6 কি আছে কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই এর পাওয়ার 6 এখানে হচ্ছে প্লাস ওয়াই এর পাওয়ার 6 কেটে যাচ্ছে, মাইনাস জেড এর পাওয়ার 6 আর প্লাস জেড এর পাওয়ার 6, তাহলে কি হচ্ছে কেটে যাচ্ছে, থাকছে কত তাহলে 0।